মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযানের দিকে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এমন কোনো অভিযান বাস্তবায়িত হয়, তাহলে তা শুধু একটি সামরিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি রূপ নিতে পারে দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল এবং বহুমাত্রিক যুদ্ধে। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বেড়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী ও ইরানের খার্গ দ্বীপ ঘিরে কৌশলগত অবস্থান জোরদার করা হয়েছে। এই দুই অঞ্চলই বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের একটি বড় অংশের অপরিশোধিত তেল পরিবাহিত হয়। অন্যদিকে খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। ফলে এই এলাকাগুলোর নিয়ন্ত্রণ শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি খার্গ দ্বীপে স্থল অভিযান চালায়, তাহলে ইরান সরাসরি এবং শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে। দ্বীপটি ইরানের মূল ভূখণ্ডের খুব কাছাকাছি হওয়ায় তেহরান দ্রুত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হবে। এছাড়া ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সেখানে সক্রিয় থাকায় স্থল প্রতিরোধ আরও জটিল হয়ে উঠতে পারে। এতে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি বাড়ার পাশাপাশি যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকিও থাকবে। শুধু তাই নয়, সম্ভাব্য এই সংঘাত পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দরগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করা ইরানের একটি কৌশল হতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের মিত্র গোষ্ঠীগুলোর ভূমিকা। লেবাননে হিজবুল্লাহ, ইরাক ভিত্তিক বিভিন্ন মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইতোমধ্যেই বিভিন্ন অঞ্চলে তাদের সক্ষমতা দেখিয়েছে। যদি বড় আকারের যুদ্ধ শুরু হয়, তাহলে এই গোষ্ঠীগুলো একাধিক ফ্রন্ট থেকে আক্রমণ চালাতে পারে, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এদিকে শুধু হরমুজ প্রণালী নয়, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দে প্রণালী নিয়েও উদ্বেগ বাড়ছে। এই পথ দিয়ে বিশ্ব বাণিজ্য ও জ্বালানির একটি বড় অংশ পরিবাহিত হয়। অতীতে হুথি বাহিনী এই অঞ্চলে জাহাজে হামলা চালিয়ে নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছিল। নতুন করে উত্তেজনা বাড়লে এই রুট আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সংঘাত আর সীমিত সামরিক অভিযানে থেমে থাকবে না, বরং এটি ধীরে ধীরে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি এমন এক যুদ্ধে জড়াতে যাচ্ছে যেখানে সামরিক সাফল্য অনিশ্চিত, কিন্তু অর্থনৈতিক ও মানবিক ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে বিপুল? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।